খাসির মাংস রান্না করব, তো সেটারই আমি ব্লগ নিয়ে এসেছি। তো আজ কিভাবে আমি রান্না করি মাংসটা সেটা তোমাদের আমি আজকে দেখাবো। এই ধরনের কেউ খারাপ ভেবো না। তো আমি এখানে খাসির মাংস রান্না করছি। তো খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হচ্ছে একটু হলুদ, একটু নুন আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে মাংসটা একটু মানে নরম হয়ে যায়। নুনটা দিলে না মাংসটা নরম হয়ে যায়। আর এখানে আলু ভাজা কেটে রেখেছিলাম, ওই আলুটা হচ্ছে একটু ভাজবো ডিম দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, আরও অনেক কিছু থাকবে, লঙ্কা টঙ্কা আমি আরও ওখানে কাটবো। কাটটা শেষ হলো তোমাদের দেখাচ্ছি। চেষ্টা করি যে যে কোনো রান্না হোক সেটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করতে, কারণ শুকনো লঙ্কাটা আমাদের পেট প্রথমে গরম করে দেয়। তো এটা একটা অতিরিক্ত খারাপ হয়ে যায় পেটের। তো কাঁচা লঙ্কাটা খুব ঠান্ডা যেতে চাও, তো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি। তোমরা কয়েকটা 5-6টা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর এখানে আমি নিয়েছিলাম 1/2 কিলো খাসির মাংস। তো আমি অনলি 2টো আলু দেবো। তো এরকম তোমরা বড় বড় 2টো পেঁয়াজ নিয়ে নেবে। খাসির মাংসে একটু পেঁয়াজটা বেশি হলে যথেষ্ট ভালো হয়। আর একটা বড় টমেটো নিলে যথেষ্ট। আমি টমেটো কেটে নিলাম একটা ফার্স্ট। পেঁয়াজগুলো তোমরা কুচি কুচি করে নিতে পারো। আমি তো রান্না করতে একটু বেশি ভালোবাসি। দিয়ে কাঁদছি, আজকে কান্না পাচ্ছে না, তাও জোর জবরদস্তি কাটাচ্ছে এই পেঁয়াজটা। এই পেঁয়াজ কাটতে আমার প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, সিরিয়াসলি। চলো, কান্নাকাটি হয়ে গেছে, আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে 2 মিনিটে। এবার আমি আলুটা কেটে নেবো তাড়াতাড়ি। একটা মানে কোনো জাতীয় খাবারের মশলা তৈরি করতে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট লাগে। যারা রোজকার রান্না করে তারা খুবই ভালো করে জানে যে কতক্ষণ লাগতে পারে। সিরিয়াসলি ভাই, এখনই জলদি জল বেরোচ্ছে। আমার হাতে রান্না আমার বরের খুব পছন্দ। তো আলুটা আমি 2 পিস করে নিচ্ছি, এরকম 2 পিস করে নিলাম। 4 পিস আলু দেবো। লঙ্কাগুলোর বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি। 6খানা আমি লঙ্কা দিচ্ছি এর মধ্যে, আধা কিলো মাংস। আর এখন তো শীতকাল এখনো পড়েনি, তো এই লঙ্কার ঝাল হয় না। হাফ হাফ করে নিলাম, একটাই চেরা দিতে হবে, তাহলেই হবে। কোনো মানে নেই যে পুরো হাফ কাটতে হবে। এটাতে লঙ্কা গোটাও থাকে, আর লঙ্কার যে স্বাদটা সেটাও পাওয়া যায়, প্লাস ঝালটাও পাওয়া যায়। ও উপরে একটা ছিঁড়ে দিলেই হবে। তো আমার মাংসর জন্য সব মশলা রেডি হয়ে গেছে। তো এবার আমি বসাবো কুকারে। সবাই কড়াইতে করে রান্না, আমি আজকে কুকারে রান্না করবো। অ্যাকচুয়ালি আমি কুকারেই রান্না করি, আমি কড়াইতে কখনো করি না। কড়াইতে সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে, আর কুকারে সেদ্ধ হতে আমার বেশিক্ষণ টাইম লাগে না, ঝট করে রান্নাও হয়ে যায়। আর কুকারে যারা সেদ্ধ করবে না তারা কমসে কম 5 থেকে 6টা অন্তত সিটি দিলেই অনেক, তার বেশি সিটি দেবে না, কারণ নরম হয়ে যাবে। তো আজকে আমি সেটা দেখাবো কুকারে আমি কীভাবে রান্না করি। এই আলুটা ভেজে নেব ডিম দিয়ে।
তো আমি একটা ডিম বার করে নিই আগে। একটা ডিম বার করে নিয়েছি। তো এই ডিম আলু ভাজাটা আমার খুবই পছন্দ, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তার জন্য আগে আমি একটুখানি হলুদ দেবো আর একটু নুন দেবো। তাহলে এই ব্যাপারটা কী হবে বলো তো, এই যে আমরা যখন আলু ভাজার সময় না মিক্স করতে অসুবিধা হয়ে যায়। তো আমি যদি হাত দিয়ে প্রথমেই আগে ভালো করে মিক্স করে নিই, ওটাতে বেশ ভালো হয়। আর এটা আমার হাজব্যান্ড নিজে শিখিয়েছে আমাকে। আগে আমি নিজেই মানে প্রথমে আলু তেলে ঢেলে তারপরে হলুদ নুন ঢেলে তারপরে আমি ভাজা করতাম। কিন্তু এই পদ্ধতিটা সত্যি করে অনেক কার্যকর। খুব সুন্দরভাবে হলুদটা মাখানোও হয়ে যায়, আর মানে অত ঝামেলা থাকে না। তেলে ছাড়ার পর অনেক ঝামেলা থাকে, তো ওই ঝামেলাটা থাকে না আমার। তো আমি ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি। তেলটা এখন কড়াইটা গরম হয়ে গেছে, এইটুকু তেলের মধ্যে আমি রান্না করবো। গরম হয়ে গেছে অলমোস্ট। একটু গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর একটা লঙ্কাকে আমি হাফ করে নিয়েছি, শুকনো লঙ্কাকে। এরপর আমি একটু দিয়ে দিলাম গোটা জিরা, হালকা দেবো, বেশি দেবো না। এটা হালকা ভাজা হয়ে গেল, আমি এখানে যে কাটা রেখেছিল যে কচু পেঁয়াজটা দিয়ে দেবো আমি। একটু হাতে মিশিয়ে নিও, মিশিয়ে নিলে বেশি ভালো হবে। আমার কাছে এখনও স্ট্যান্ড আসেনি, নাহলে আমার ভিডিও বানাতে এতটা অসুবিধা হতো না। যেহেতু আমি হাতে ভিডিও বানাচ্ছি, তো একটু সমস্যা আমার হয়ে থাকে এখানে। যেহেতু এটা প্যান ফ্রাই, তো ওই কারণে আমি তেলটা বেশি দিইনি। আর সবাইকে একটু তেল কম খাওয়াই উচিত, কারণ বলতে কোলেস্ট্রল স্বাভাবিক থাকে থাকে, আর ফ্যাট অন্ত হয় না, যেটা আমার আছে। এই দেখো, আমার অন্তত হলুদ আর নুনটা দিতে হবে না, আর দিয়ে নাড়াতেও হবে না। মোটমাট শুধু এখানে একটু নাড়িয়ে নিলাম, হয়ে গেল। এবার আমি একটু ঢেকে দেবো এটা। এটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা একটু একদম লো করে দেবে, আর ছেড়ে দেবে কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেবে। এটা নরম হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। আর অনেকে এটা জ্বালিয়ে দেয়, তো হালকা কাঁচা থেকে যায়, তো এটা সেটাও হবে না, একদম ম্যাশি টাইপ আলু হয়ে যাবে, আর এটা অসাধারণ লাগে তখন। তো এবারে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তার মাঝখানে দুবার অন্তত খুলে নাড়িয়েছিলাম আলুটাকে। এবার যেহেতু আমি আলু মাঝখানে ডিমটাকে ঢালবো, ওই কারণে আমি ক্যামেরাটা একটা জায়গায় রাখলাম, নাহলে আমি এক হাতে ধরে আর ডিমটা ভাজতাম না। হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে ফাটিয়েছিলাম। এবার এর মধ্যেই নাড়িয়ে দিচ্ছি আমি। হালকা একটুখানি রেখে তারপরে নাড়াবো, তাহলে এরকম সাদা সাদা হয়ে যাবে, আর এটার সাথে মিলিয়ে যাবে, বেশ ভাজা ভাজা হবে, খুব ভালো লাগবে এটা। ডিমটা নরম থাকলেই তোমরা এরকম ঘেটে দিও, তাহলে দেখবে এর টেস্টটা পাবে, খুব সুন্দর করে টেস্টটা পাবে। অনেকে কি করে আলাদা আলাদা ভেজে মিক্স করে দেয়, তো এরকম করো না, তো টেস্টটা এতটা সত্যি করে পাওয়া যায় না। আমিও খেয়ে দেখেছি এরকমভাবে। এটা খুব সুন্দরভাবে আলুর সাথে ভাজা হবে এবারে। তো আমাদের এটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এটা নামিয়ে দেবো। আমাকে তো আগে নুন দিতে হবে না, কারণ আগের থেকে আমি আলুর সাথেই নুন টুন দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে এক্সট্রা তোমরা নুন দিতে যেও না, কারণ অনেকটাই নুন হয়ে যাবে। আমি যে ডিমটা ফাটিয়ে একসাথে মিক্স করে দিলাম, ওর সাথে কিন্তু নুন লাগতো হয়ে গেছে। আর এটার টেস্টটাই আলাদা হবে, আপনারা এটা করে খেয়ে দেখতে পারবেন। ওকে, সব একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখো, তোমরা দেখাচ্ছি আলুটা, দেখো কতটা ম্যাসি হয়েছে। দেখো, এই দেখো, একটু গরম আছে। এই দেখো কতটা ম্যাসি, দেখো
আলুটা এরকম 5 থেকে 7 মিনিট রেখে দেবে। তোমরা যদি নর্মাল আলু ভাজো তাও ওরকম রেখে দেবে, সত্যি অনেক টেস্ট পাবে, ওটা ম্যাচি ম্যাচি হয়ে যাবে একটু। এবার আমি একটুর মধ্যে তেল ঢেলে নিলাম। কারণ আমাদেরকে মাংসের আলুটাও ভাজতে হবে। আমরা এটাকে একটু তেলটা গরম হতে দেবো। তারপর আমি এই যে 4টে আলু কেটে রেখেছিলাম, এই আলুটাকে আমি ছেড়ে দেবো। নর্মাল তেলেই ছেড়ে দিলে হবে, কোনো অসুবিধা নেই। অলমোস্ট রেডি হয়েই গেছে, একটু নাড়িয়ে নেব ভাতটা। আর একটু জাস্ট হবে, 2-3 মিনিট বসলে হয়ে যাবে আমার ভাতটা। আমি ভাতটা ঢেকে দিই, তাহলে ততক্ষণে হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবে, ব্যাস কিছুক্ষণ হয়ে যাবে। তারপরে তোমরা গিয়ে ফ্যানটা ছাড়িয়ে নিতে পারো। আমার তেলটা গরম হয়ে গেছে, সরি আমিও ভুলে গেছিলাম হাই ফ্লেম করতে। দেখো না, এখনো পর্যন্ত সরষের তেলের গন্ধটা ছাড়ছে, তার মানে এখনো গরম হয়নি, হালকা হালকা গন্ধটা ছাড়ছে। যখন একটু চোখটা জ্বলতে শুরু করে তখন মনে হবে হ্যাঁ ভালোভাবে জ্বলে গেছে। তো আমি এখানে আলুগুলো ছেড়ে দিলাম, ঢেকে দিলাম, হাই ফ্লেমে ছেড়ে দিলাম। এটা কমসে কম 10 মিনিটের জন্য তোমরা ছেড়ে দিও, যেহেতু এটা গোটা আলু। তো গোটা আলুর জন্য 10 মিনিট আমি রাখতেই পারি। 10 মিনিটের জন্য তোমরা ছেড়ে দিও। তারপরে একবার চেক করে দিও, কেউ মাঝে মাঝে চেক করে দেখবে তোমরা যে আলুটার এটা ঠিক আছে কিনা। তারপরে তোমরা নামিয়ে নিতে পারো। তারপর আমি দেখাচ্ছি। আমাদের আলু ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো আমরা বেশিটা অতটাও নরম করবো না এই আলুটা, কারণ আমাদের এটা একটু সিটি পড়বে। এটা আমরা বেশি পাচ্ছি না। এবার আমরা নামিয়ে দেবো কড়াইটাকে। এই আমাদের কড়াই, আমি নামিয়ে নিলাম। এবার বসে নিচ্ছি। তো ওটা আমি গরম জল আছে বলে ওটা হাই করে দিয়েছি আমি, এবার একটু গরম হবে। তারপর আমরা ঢালবো পেঁয়াজ। তো ফাইনালি আমাদের কড়াই গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে সব করে। এবার আমরা তেলটা ঢেলে নেবো। তেলটা আমরা অল্পই ঢালবো, কারণ খাসির মাংসের মধ্যে অলরেডি তেল বেরোয়, ওটাতে চর্বি থাকে তো ওটাতে তেল বেরোয়। এবার অল্পই তেল ঢাললাম আমি। এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দেবো আমরা, গোটা জিরা, হালকা গোটা জিরা দিয়ে দিলাম, কারণ আমরা জিরা আমি পেস্ট করতে ভুলে গেছি। যেটা বলে জিরা বাটা, গোটা জিরা বাটা সেরকম করতে ভুলে গেছি, তো আমি গোটা জিরা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমরা দিয়ে দেবো আস্তে আস্তে করে পেঁয়াজ। এই আমাদের রয়েছিল প্রচুর পেঁয়াজ করা ছিল, এটা আমি যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে আছে এই জন্য ঢালার একটুখানির মধ্যেই। আর এটা ছিল ভাজা তেল, তো আমাকে অতটা গরম করতে হয়নি তেলটা, তেলটা অটোমেটিক গরম হয়ে গেছে তাড়াতাড়ি। তেল ঢালতেই গরম হয়ে গেছে, তো অসুবিধা নেই, কোনো কাঁচা তেলের গন্ধও মারবে না এটাতে। এটা তো ভাজা তেল, তোমরা যদি কাঁচা সরষের তেল ভালো তাহলে একটু প্লিজ তোমরা গরম করে নিও ভালো করে। তো এই হচ্ছে আমাদের ভাজা হচ্ছে, তো আমি আর একটু নাড়িয়ে নেবো যাতে পুরোটা ভাজা হতে পারে। এটা একটু ভাজা হোক। তো আমি আগের থেকে হামলদিস্তাতে একটুখানি পেস্ট করে রেখেছিলাম আদা রসুনের। হামলদিস্তা আদা রসুন পেস্টটা সত্যি খুব ভালো, তো ম্যাসি হয়নি, বেশি খুব ম্যাসি হয়নি। তো যতটুকু ম্যাসি হয়েছে তোমরা যথেষ্ট এমনি ভাজলে পরে তখন মিশে যাবে, আর এটার টেস্টটা খুব ভালো ওঠে। তো আমি পারলে প্যাকেটের আদা রসুনটা ইউজ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ওটাতে একটু ভিনিগার অনেকটা দেওয়া থাকে, তোর জন্য টেস্টটা বিগড়ে যায়। এটা আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে, হালকা লালচে লালচে হয়ে গেলে আমি টমেটোটা ঢেলে দেবো। তো আমাদের পেঁয়াজটা হালকা লালচে লালচে হয়ে গেছে, তোমরা দেখে নাও, হালকা লালচে লালচে হয়ে গেছে এটা, ঠিক আছে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম। আমি টমেটো আর লঙ্কাগুলো ঢেলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টমেটো লঙ্কা সবকটা একসাথে ঢেলে দিচ্ছি। এটা একটু নাড়াবো। আগে মশলাটা ভালো করে কষে নেবো, মশলাটা ভালো করে তৈরি করবো, তারপরে মাংসটা আর আলুটা ঢালবো। তারপরে ভালো করে ওটা কষিয়ে ওই জল দিয়ে, হালকা জল দিয়ে একদম ঢেলে দেবো। আমি যেহেতু আমরা বর ঝোলটা পছন্দ করে না, ও চেষ্টা করে যে আমি একটু কষা কষা করি, তো আমি জলটাই না অনেকের সময় দিইও না একদম। তো যেহেতু মাংসের মধ্যে জল ছাড়ে নুনটা দেওয়ার পর নরম হয়ে যায়, তো ওই কারণে জলটা আমি দিই না, খুব অল্প দিই, না দেওয়ার মতন। এটা ভালো করে একটু হয়ে যাক, নরম হয়ে যাক, নরম হয়ে গেলে তারপর আমরা আদা রসুনটা ঢেলে দেবো। আজকে আমার একটা সঙ্গে দুর্ঘটনা ঘটে গেছে। একটু আগে গ্যাসটা পরিষ্কার করার সময় ভাতের হাঁড়িটা নামাবো, জাস্ট এই দেখো হাতটা একটু জ্বলে গেল। আমার রোজই মোটামুটি হাত জ্বলে, পুরো হাতই আমার লাল হয়ে আছে।
রোজই মোটমাট হাত জ্বলে, কারণ যখন আমি ভাতের ফ্যান ফেলতে যাই, কারণ একটা নতুন ঘর তো অসুবিধা হয় একটু, অনেক জিনিস কেনা হয়নি এখন অবধি, তো এই কারণে না এই ভাতের ফ্যান ফেলার সময় সব মানে প্রতিদিন মোটমাট আমার হাতে লাগবেই একটু হলে। দেখো টমেটোগুলো গলে যাচ্ছে, দেখো টমেটোগুলো অলরেডি গলে গেছে, আর একটু গললে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা ঢেলে দেবো। আমাদের শ্বশুরবাড়িতে প্রচণ্ড আদা রসুনের পেস্ট খাওয়া হয়, তো মানে ওরা একটু কষা করে খায় তো, আর প্রচণ্ড আদা রসুন ইউজ করে। তো আমি যত চেষ্টা করি যে আদা রসুন একটু কমই খাই, কারণ ওটাতে শরীরটা ভালো থাকে, এই জন্যই যতটা চেষ্টা করি আদা রসুনটা একটু কম করি। তো বেশি আমি আদা রসুন দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোয়ান্টিটিটা। আমাদের হামালদিস্তাটা এতটাও বড় নয়, একদম ছোট, ঠিক আছে, একটা আঙ্গুলের সমান হবে। তো এই হামালদিস্তার মধ্যে এইটুকু মাত্র হাফেরও হাফ এতটুকু আমি আদা রসুন দেবো, তার মধ্যে এত সুন্দর আমি রান্না করে দেখাচ্ছি। ভাবো, আমাদের অলমোস্ট হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা ঢালবো এর মধ্যে। তো এই আমাদের আদা রসুন এবার ঢেলে দিচ্ছি। তো আদা রসুনটা ঢেলে দিয়েছি, এবার এটাকে একটু নাড়াবো ভালো করে। আদা রসুন একটু জল ছিল, তো এই করে এবার সমস্যা হচ্ছে। এটা একটু ভাজবো, আদা রসুনটা ভাজবো। আদা রসুনটা ভাজার পর যে গন্ধটা উঠবে না, তারপরে মশলাটা ঢালবে আর একটু ভাজবে, সেইটার টেস্ট আলাদাই হয়, আমি তোমাদের বলছি। একটু ভালো করে এটা ভাজবে, একটু ভাজতে হবে আমাকে, একটু ভাজছি। এটা জলটা বেশি হয়ে গেছিলো, জলটা মরে যাক, তারপর এটাকে আমি ভাজবো। গ্লাসের বড় গ্যাসটায় বসালাম। তো এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে, আদা রসুন তেলও বেরিয়ে গেছে, দেখো কতটা তেল বেরিয়েছে, দেখো শুধু খুব সুন্দর করে ভাজা গন্ধটা আসছে, আহা সেই গন্ধ। আমি রোজ নতুন করে আইডিয়া লাগিয়ে মশলা ভাজি, বিশ্বাস করবে না, এই করে আমি রান্না মানে নিজে থেকে করে তবে কি আমি রান্না শিখেছি। আমার মা তো আমাকে গাট্টা মেরে রান্না শিখিয়েছে, ভালো হলেও গালি শুনেছি, খারাপ হলেও গালি শুনেছি, তো রোজ এক্সপিরিয়েন্স করতাম। এই যে আমাদের মশলা ভাজা গেছে, এবার আমরা ঢালবো গুঁড়ো মশলা। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি, যেহেতু আমরা হলুদ মাংসতে দিয়ে ফেলেছি অনেকটাই, তো আমরা হলুদ দেবো না, শুধু শুকনো লঙ্কা হালকা দেবো। এই দেখো একদম হালকা দিয়েছি, আমি কিন্তু অতিরিক্ত দেইনি, তোমরা যেহেতু ছড়িয়ে গেছে ওই জন্য লাগছে অতিরিক্ত দিয়েছি। এই দেখো অতিরিক্ত আমি কিছুই দেইনি, একদম হালকা দিয়েছি যাতে কালারটা আসে। আর দেখো এটা হচ্ছে আমাদের জিরা গুঁড়ো, এটা একটু বেশিই দেবো, জিরা গুঁড়োটা একটু বেশি দিও। এটা হচ্ছে আমাদের ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটাও একটু দেবো, কিন্তু এতটাও নয়, ডুবিয়ে। আর এই হচ্ছে আমাদের একটুখানি ছিল গরম মশলা, যেহেতু আমি গোটা গরম মশলা দিইনি, আর গোটা গরম মশলা দিলে একটু ঝালও হতো, আর এটা আমার হালকা নর্মাল জাস্ট হালকা একটা গন্ধটা চাই, তো ওই কারণে আমি দিয়ে দিলাম। এটা আমাদের ঘরে বানানো গরম মশলা। তো এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে আগে ভাজবো এই মশলাটাকে, ভালো করে ভেজে দেখো রকি সুন্দর একটা কালার আসবে। এই আমাদের মশলা ভাজা চলছে, খালি একবার দেখো কেউ কালারটা এসছে, দেখো তোমরা সামনে থেকে দেখলে না কালারটা, তোমরা সত্যি কথা বললে মুগ্ধ হয়ে যেতে, এত সুন্দর কালারটা এসছে না, বেশি মানে অতিরিক্ত লাল হয়নি জিনিসটা, একদম পারফেক্ট কালার এসছে। আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটাই এসছে, অতিরিক্ত লাল হয়নি, কারণ আমার অতিরিক্ত লাল আবার আমার বর তো দেখলেই বলবে ওরে বাবারে প্রচণ্ড পরিমাণে ঝাল মশলা ঝাল দিয়ে দিয়েছিস, অনেক গুঁড়ো লঙ্কা দিচ্ছিস, আমি খাবো না এত ঝাল, তেলেমেচি করতে শুরু করবে। তো আমার যেই কালারটা দরকার ছিল ওই কালারটা আমি অলমোস্ট পেয়ে গেছি। আরেকবার তোমাকে দেখিয়ে দাঁড়াও, এই দেখো হালকা যে আমার কালারটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি, আর আমার কিছু লাগবে না। যাই হোক আমার মশলাটা আর একটু ভাজা হবে, কারণ এখনও পর্যন্ত একটু হালকা স্মেল দিচ্ছে, আর একটু ভাজা হবে, তেলটা আর একটু বেরোবে, তাহলে আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখো বন্ধুরা আমাদের মশলাতে তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই তেল ছেড়েছে, ভালো করে ভেজেছি তো এটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভালো করে দেখো তোমরা, তেলটা দেখো বার হচ্ছে, এই দেখো আস্তে আস্তে দেখো তেলটা বার হচ্ছে, দেখো এই দেখো তেলটা দেখো বার হচ্ছে, এটা যত ভাজবে তাই তেলটা বার হবে, বুঝেছো? এটা তেল বার হয়ে গেছে, তো আমরা এখান থেকে মাংসটা দিয়ে দেবো। এই আমাদের মাংস রয়েছিল পাশে, এই মাংসটা পুরোটা দেবো না, আমরা হাত দিয়ে উঠিয়ে দেবো, কারণ আমাদের এই ঝোলটা মানে এটাতে জলটা থাকবে, ম্যারিনেটের যে জলটা ওইটা আমরা একটু পরে দেবো, আগে এটা পুরোটা দিয়ে দেবো। অনেকে আমি এটাতে দই ইউজ করেছি, অনেকে তোমরা লেবু ইউজ করতে পারো, ওটা তো বেস্ট পাবে, রেজাল্ট পাবে। তো আমি এটা হাতেই তুলে দিচ্ছি। এইটা হচ্ছে ভালো করে মানে হচ্ছে কষাবো। এবার তোমরা কুকার
কুকারের মধ্যে করলে না অনেক ভালো রেজাল্ট পাবে, আমি তোমাকে বলছি ভালো শুনে। এসব গ্যাসও বাঁচবে, আর দ্বিতীয় কথা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, পারফেক্ট সেদ্ধ হবে। এটা 5 থেকে 6টা সিটি মেরে দেবে, তোমরা যথেষ্ট একটা ভালো রান্না করতে পারবে। আর আমরা উল্টো পাল্টা মানে খাসি মাংস নেই না, একদম পিওর যে খাসি মাংস হয়, কচি পাঠা, এগুলোই একটু নিই আমরা, যাতে স্মেলটা যাতে না করে। আমাদের স্মেলটা একটু পছন্দ হয় না, অনেক মাংস স্মেল প্রচুর দেয়। ফ্লেমটা একটু হাই করলাম, হালকা জাস্ট নর্মাল হাই করলাম। তোমরা নিজেদের হিসাবে হাই দেখে নিও গ্যাসটা কতটা হাই ফ্লেম আছে বা লো ফ্লেম আছে। দেখো তোমরা কড়াইতে যারা অভ্যস্ত তারা, আমি এইটুকু বলতে পারি, হয়তো কুকারের মধ্যে তোমার মাংসটা কষাতে একটু অসুবিধা হবে, কিন্তু অসুবিধা ওই সময়টাই হবে। তারপরে যখন তোমরা জল টল দিয়ে বসিয়ে দেবে, তারপরে যে সিটি হওয়ার পর কিন্তু আমি ভালো কথা বলবো যে ওটাতে রান্নাটা খুব সুন্দর হয়। কারণ আমি যখন গ্যাসটা যখন খুলি, তারপরে যে তেলটা ভাসে, মানে মাংসের তেলটা যখন ভাসে, এই মাংসের কিন্তু প্রচুর তেল হবে। আমি তোমাকে বলছি, তোমরা দেখেছিলে কতটা তেল হচ্ছিল পুরো মাংস কষাতে, সরি মাংসের মশলাটা কষাতে কতটা তেল হয়েছিল দেখেছিলে। তো এবার মাংস কষানোর পর কতটা তেল হবে আমি সেটাও দেখাবো তোমাদের, কারণ এটা প্রচুর তেল হবে, এই মাংসটার একটু বানিয়েছে তখন হবেই। হ্যাঁ দেখো, আমাদের হলুদটা দিতে হয়নি, হলুদটা আমাদের প্রথম থেকে দেওয়া ছিল। তো ওই কালারটা দেখো, ঠিক আছে, কালারটা চলে এসছে, আমাদের কিছু লাগবে না। তো এর সঙ্গে আলুটা আমি কষাবো কিন্তু একটু লাস্টের দিকে, যখন আমি একবারে জল টল বসিয়ে বন্ধ করে দেবো, সেই সময়টা আমি আলুটা দেবো। কারণ আলু যেহেতু আমি এর আগে ভেজে নিয়েছি, আলু নরম আছে, তাই কারণে আমি এখন আলু ভাজবো না, আলু দেবো না। এটা ভালো করে 2 থেকে 4 মিনিট অবধি কষাবে, যতটা পারো, পারলে 5 থেকে 6 মিনিটও কষাতে পারো, ওটা তো আরও ভালো হবে। যত মাংসটা যত কষাবে তত তোমাদের জন্য ভালো। এটা যে একটা স্মেল না আলাদাই আসছে, এটা কোনোদিন একবার বানিয়ে খাইও বাড়ির লোককে। আমি তোমাকে মন কথা একটা কথা বলি, যারা ওয়াইফ তোমার নিজের হাজব্যান্ডকে হয়তো রেগে আছে, তাকে যদি এই জিনিসটা বানিয়ে খাও, এরকম আমার মতো করে মাংসটা বানিয়ে খাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি রাতটা সঙ্গে সঙ্গে ঝেড়ে যাবে। কারণ একটা কথাই আছে না, ছেলেদের কী বলে, ছেলেদের মন পেট হয়ে যায়, এরকম কিছু একটা কথা আছে। আমি ঠিক জানি না, ভুল যদি বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্টে সবাই ঠিক করে দিও। আমার মাংসটা কষে গেছে, আমরা তো এখনো নুন দিইনি। তো মাংস ইয়ে করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো আমরা হালকা জাস্ট নুনটা দেবো, বেশি দেবো না, কারণ মাংসের সাথে তখন নুন দেওয়া ছিল, তো আমরা বেশি এখানে নুন দিচ্ছি না, মানে অতিরিক্ত নুন হয়ে যাবে। তোমরা তোমাদের মন হিসেব পর্যন্ত টেস্ট করে দেখে তারপরে তোমরা নুন দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো আলু, কারণ এরপর আমরা এটা ঢাকবো। তো এবার আমরা জলটা দেবো। জলটা কোনটা দিচ্ছি তোমরা দেখো, সেই মেরিনেট করা জলটাই আমি দিচ্ছি, আলাদা কোনো আমি এক্সট্রা জল দিচ্ছি না, কারণ এক্সট্রা জল আমি দিতে চাই না, নাহলে পুরো ভেস্তে যাবে যেটা আছে। তো জলটা আমি দিয়ে দিলাম, এবার আমি এটা বন্ধ করে দেবো, এটা আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, এরকম নর্মাল রাখলেই চলবে, কোনো অসুবিধা নেই, খুব হাই করতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, এটা কমসে কম 5 থেকে 6টা সিটি পড়বে, তোমরা বন্ধ করে দেবে। তার আগে তোমরা একটু কমই রাখবে, আমি হালকা রেখেছি, আর দেখো একদম নর্মাল রেখেছি, হাই করিনি এতটাও, নাহলে এই মাংসটা সেদ্ধ হবে না। চেষ্টা করবে কম আঁচের মধ্যে করা। চলো এবার হওয়ার পর দেখাচ্ছি কালারটা। 1-2টো সিটি পড়ে গেছে আমাদের। তো তোমরা একটা জিনিস খুব ভুল করো, যে যখন একটা কুকারের রান্না বসিয়ে দেওয়ার পর, আমি যখন বলছি 6টা সিটি, মানে 6টা সিটি পড়ার পর সিদ্ধ হয়ে যাবে কোনো মানে নেই। তোমরা 6টা সিটি পড়ার পর গ্যাসটা কিছুক্ষণ অফ করে রেখে দিও। যাদের সিটি পড়ার সঙ্গে সঙ্গে, সিটি পড়ার পর যারা খুলতে যাও, তারা আমি তাদেরকে বলবো, একটাই সাজেস্ট করবো, কি তারা কমসে কম 6টা নয় 9টা অন্তত সিটি মারবে, তারপরে তোমরা গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে খুলে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা হচ্ছে অনেকে বানানোর কিছুক্ষণ পরেই মাংসটা খায়, তো আমি বলবো 6টা সিটি পড়ার পর, 5 থেকে 6টা সিটি পড়ার পর তোমরা কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখে দাও, খুলবে না। ওটাতে কী হয়, মাংসটা ভেতরে সিদ্ধ হতে থাকে, অটোমেটিক সিদ্ধ হতে থাকে। সঙ্গে সঙ্গে খুলে দিলে কিন্তু অনেক সময় সিদ্ধ হয় না। আর আমি বলবো যে যখন তোমরা গ্যাসের ফ্লেমে মানে ঢাকনাটা অফ করবে, সেই সময়টা তোমরা যে গ্যাসটা থাকবে সেটা লো ফ্লেম করে রাখবে, তাতে তো সিদ্ধ হতে হতে অটোমেটিক সিটিটা মারতে শুরু করবে। আমার এর মধ্যে অলরেডি 4টে হয়ে গেছে, আর 2টো সিটি মারলে আমি নামিয়ে দেবো, কারণ গ্যাসটা একদম লো ফ্লেম করে রেখেছি আমি।
যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। তো একদমই বলবো, দেখা যাক কীরকম হয়েছে। গন্ধ তো হেভি এসছে। প্রাউড অফ মি, প্রাউড অফ মি। দেখো কত তেল, দেখো কতটুকু তেল দিয়ে আমি রান্না করেছিলাম আর কত তেল বেরিয়েছে। দেখো এক গাছে তেল বেরিয়েছে দেখো, কারণ মাংস তো অলরেডি তেল থাকে। তো আমি একবার নাড়িয়ে নেবো এটা। আমার বর আসলে আজকে দেবে, আমাকে গাড়ি বলবে এত তেল বেরিয়েছে। মাংসের আলুটা দেখো ম্যাসি হয়ে গেছে পুরো। একটা নামিয়ে আমি খেয়ে দেখাবো তোমাদের। আমার যে প্লেট, এই আমি একটা পিস, আর একটু কিছু নেই। ইয়ামি, পারফেক্ট নুন হয়েছে, পারফেক্ট ঝাল হয়েছে, সব কিছুই পারফেক্ট হয়েছে। প্রাউড অফ মি। তো করে দাও ভাই, এত সুন্দর রান্না হয়েছে যে বলার বাইরে। আমি অনেক হ্যাপি, আজকে আমার বর খুশি হয়ে যাবে, ওর মনের মতো রান্না হয়েছে আজকে। তো যাই হোক, সবাই ভালো লাগলে এরকম রান্না করে খেও। আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করো। আমি ইউটিউবের লিঙ্ক ফেসবুকে শেয়ার করবো, আমি ইউটিউবের লিঙ্ক ফেসবুকে শেয়ার করে দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবটাকে, আর সবাই আমার পেজটাকে ফলো করো। আর নতুন নতুন আরও তাহলে ভিডিও বানাতে পারবো। আর এখন অবধি স্ট্যান্ড আমার কেনা হয়নি বলে আমার অনেক অসুবিধা হচ্ছে। তো মহারাজ আমি একটু দেখবে তোমাদেরকে, এই দেখো। হ্যালো বলো, জিভ দেখায় না, বলো হ্যালো, বলো বলো হ্যালো। তো প্লিজ আজকের মতো টাটা, অন্যদিন আবার আসবো। কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, সবার কাছে পাঠিয়ে দিও, যাতে অনেকে ভিডিও দেখতে পারে। আজকের মতো টাটা। আমি একটু মাংসের আমি এসি করে